ভিউয়ার্স আসসালামু আলাইকুম। তো আমরা হচ্ছে আইবল নিয়ে পড়ছিলাম, এটা হচ্ছে আইবলের সেকেন্ড ভিডিও। যারা এখনো দেখো নাই তারা কিন্তু ফার্স্ট ভিডিওটা দেখে আসতে পারো, কারণ ফার্স্ট ভিডিওটা দেখলে সেকেন্ড ভিডিওটা কিন্তু অনেকখানি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের, ঠিক আছে? তো আসো এখন আমরা পড়ছিলাম যে আইবল থেকে কি কি কোয়েশ্চেন আসে। তো আইবলের কোয়েশ্চেনের মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে রিফ্র্যাক্টিভ মিডিয়া অফ দ্য আইবল। এটা কিন্তু তোমাদের ফিজিওলজিতেও আছে সেম কোয়েশ্চেন, যে কিন্তু ওখানে শুধু নামগুলো পড়তে হয়, তো এখানে আমরা একটু বিস্তারিত পড়বো। তো রিফ্র্যাক্টিভ মিডিয়া অফ দ্য আইবলের মধ্যে কি কি আছে, চারটা স্ট্রাকচার আমরা পড়বো। তার আগে একটু জেনে নেই যে রিফ্র্যাক্টিভ মিডিয়াটা কি। বলছে লাইট এন্টারিং দ্য আইবল passes through several structures which increases the refractive power of light is called refractive media। অর্থাৎ আমাদের চোখের মধ্যে আইবলের মধ্যে যে লাইটটা পাস করে না, তারা কিছু সেভারাল ধরনের স্ট্রাকচার পাস করে আসে, যেটা কিনা কি করে, ইনক্রিজেস দ্য রিফ্র্যাকশন পাওয়ার অফ লাইট, যেটা কিনা আমাদের রিফ্র্যাকশনের যে পাওয়ারটা থাকে, আমাদের রিফ্র্যাকশনের পাওয়ারে যে লাইটটা থাকে সেটাকে ইনক্রিজ করে দেয়। তো এটাকেই আমরা বলছি রিফ্র্যাক্টিভ মিডিয়া, ঠিক আছে? তাহলে রিফ্র্যাক্টিভ মিডিয়ার সংজ্ঞাটা কি আমার সাথে আবার বলো, যে লাইট পাসেস থ্রু দ্য আইবল, মানে লাইট পাসেস ইন দ্য আইবল থ্রু সেভারাল স্ট্রাকচার্স। তাহলে লাইট পাসেস ইন দ্য আইবল থ্রু দ্য সেভারাল স্ট্রাকচার্স, যেটা কিনা ইনক্রিজ করে ফেলে রিফ্র্যাক্টিভ পাওয়ার অফ লাইটকে, এটাকেই বলা হয় রিফ্র্যাক্টিভ মিডিয়া। তো এখন আসো রিফ্র্যাক্টিভ মিডিয়া কি কি আছে এটা আমরা মনে রাখবো। ফ্রম বিফোর ব্যাকওয়ার্ডস দিস ইনক্লুডস, অর্থাৎ সামনে থেকে পিছনে, বিফোর ব্যাকওয়ার্ডস মানে সামনে থেকে পিছনে কি কি আছে, কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স আর ভিট্রিয়াস হিউমার। তাহলে কর্নিয়ার মধ্যে দেখো আরেকটা জিনিস এখানে তোমরা মনে রাখতে পারো, যে কর্নিয়াস, অ্যাকুয়াস হিউমার, লেন্স আর ভিট্রিয়াস হিউমার, এখানে দুইটার মধ্যেই কিন্তু হিউমার আছে, তাই না? এখানেও একটা অ্যাকুয়াস হিউমার, এখানেও ভিট্রিয়াস হিউমার। তো এই দুইটা হিউমার দিয়ে মনে রাখবে। এখানে হিউমার বললে বুঝবা যে এখানে কিন্তু আমাদের ফ্লুইড বুঝাইতেছে। হ্যাঁ, ফ্লুইড মানে কি, একটা হচ্ছে তরল পদার্থ। তো যেহেতু তরল পদার্থ আছে এই জন্য হচ্ছে হিউমার। এখন তোমাদের একটু কনফিউশন হয়ে যেতে পারে, আগে কি অ্যাকুয়াস হিউমার হবে নাকি ভিট্রিয়াস হিউমার হবে। এটা তোমরা এভাবে মনে রাখতে পারো যে আগে কিন্তু আমাদের অ্যালফাবেটিক্যালি এটা সবার আগে আসে, এই জন্য অ্যাকুয়াস হিউমার আগে হবে, আর ভিটা যেহেতু পরে আসে তাই ভিট্রিয়াস হিউমারটা পরে হবে, ঠিক আছে? তাহলে এটা সিরিয়াল বাই কিন্তু মুখস্থ রাখতে হবে, যে কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স আর ভিট্রিয়াস হিউমার। আচ্ছা, তো এই যে চারটা আমরা স্ট্রাকচার বললাম, এরাই কিন্তু আমাদের রিফ্লেকটিভ অ্যাপারেটাস অফ দ্য আইকে ফর্ম করে। তো ওখানে এই ছবিটা দিতে পারো, এটা কালারফুল ছবিটা কিন্তু আমাদের পেজের মধ্যে আছে, আমি ওটা আবার হচ্ছে লিঙ্কটা দিয়ে দিব, তোমরা চাইলে ওই ছবিটা দেখে সুন্দর করে এঁকে ফেলতে পারো। ওকে, ছবি কিন্তু মাস্ট দিতেই হবে, অ্যানাটমিতে সব কিছুতে কিন্তু ছবি লাগবে, ছবি না দিলে কিন্তু মার্কস হাফ হয়ে যায়। এবার আসো আমরা এগুলো সম্পর্কে একটু বিস্তারিত পড়বো। এখন গাইডে যা আছে এটা কি আমরা গট বাতা মুখস্থ করব না, এটা আমরা একদম মুখস্থ করবো না, আমরা বুঝে বুঝে যতটুকু পসিবল হয় মনে রাখার চেষ্টা করব। যেমন প্রথমে আছে কর্নিয়া, তাহলে কর্নিয়াটা কোনটা, এই যে এটা হচ্ছে কর্নিয়া, মনে আছে আমরা কর্নিয়া পড়ে আসছিলাম ফার্স্ট ভিডিওতে, যে কর্নিয়াটা কি, এটা একটা ক্লিয়ার ট্রান্সপারেন্ট মেমব্রেন উইচ ফর্মস দ্য অ্যান্টেরিয়র 1/6 অফ দ্য আইবল, অর্থাৎ আইবলে 1/6 ফর্ম করে হচ্ছে এই কর্নিয়াটা, অ্যান্ড উইচ কমিউনিকেটস উইথ দ্য স্ক্লেরা, which communicates with the sclera at কি ছিল বলতো, স্ক্লেরোকর্নিয়াল জাংশন। অর্থাৎ তোমরা যদি কর্নিয়া পড়ো তাহলে কিন্তু খুব ইজিলি তোমাদের এই কর্নিয়া প্যারাটা হয়ে যাবে, এখান থেকে আর পড়া লাগবে না। তো কর্নিয়াতে আমরা অনেক কিছু বিস্তারিত পড়েছিলাম, ওখান থেকে তোমরা চাইলে এটা দিয়ে দিতে পারো। আর এখানে আমরা ফাংশনটা কি পড়েছিলাম, ইট ইজ দ্য মেজর সাইট ফর রিফ্রেকশন অফ লাইট এন্টারিং ইনটু দ্য আই, তো ওইটাও তোমরা এখানে দিতে পারো। সাথে এটা দিতে পারো যে রেসপন্সিবল ফর 2/3 অফ দ্য রিফ্রেকশন অফ লাইট, এটা কিন্তু আমি তোমাদের কর্নিয়ার ভিডিও বানানোর সময় বলেছিলাম যে এটা হবে রেসপন্সিবল ফর অ্যাবাউট 2/3 অফ দ্য রিফ্রেকশন অফ লাইট। তো এটাও তোমরা দিয়ে দিতে পারো। তাহলে কর্নিয়াটা খুবই ইজি, জাস্ট মনে রাখলা যে এটা একটা ট্রান্সপারেন্ট, জাস্ট ছবি দেখে মনে রাখলা যে এটা একটা ট্রান্সপারেন্ট ক্লিয়ার মেমব্রেন, যেটা কিনা ফর্ম করে অ্যান্টেরিয়র 1/6 অফ দ্য আইবল অ্যান্ড কমিউনিকেট করে পিছনে স্ক্লেরার সাথে। কোন জাংশনে, স্ক্লেরোকর্নিয়াল জাংশনে, ঠিক আছে? আর এটা হচ্ছে রেসপন্সিবল কার সাথে, 2/3 অফ দ্য রিফ্লেকশন অফ লাইটের সাথে। এরপর আসো অ্যাকুয়াস হিউমার, তাহলে এই অ্যাকুয়াস হিউমার কোনটা, এখানে দেখা যাচ্ছে না কিন্তু অ্যাকুয়াস হিউমার হচ্ছে এই জায়গাটা, মানে এই যে এটা হচ্ছে আমাদের কর্নিয়া আর হচ্ছে লেন্সের মাঝখানে যে জায়গাটা, এটাই হচ্ছে আমাদের অ্যাকুয়াস হিউমার। তাহলে এই যে অ্যাকুয়াস হিউমারটা, এই অ্যাকুয়াস হিউমারটাকে আমরা কি বলবো, যে ইট ইজ আ ক্লিয়ার ফ্লুইড, এটা একটা ক্লিয়ার ফ্লুইড উইচ ফিলস, এটা একটা ক্লিয়ার ফ্লুইড যেটা কিনা ফিল করে স্পেস বিটুইন কি, প্রথমে এইদিকে আছে কর্নিয়া, এখানে আছে লেন্স, তো বলবো যে কর্নিয়া ইন ফ্রন্ট অ্যান্ড লেন্স ইন বিহাইন্ড। তাহলে আগে মনে রাখো যে অ্যাকুয়াস হিউমারটা কি, এটা হচ্ছে একটা ক্লিয়ার ফ্লুইড যেটা কিনা আমাদের এই জায়গায় স্পেসটাকে ফুলফিল করে দেয়, ঠিক আছে? তো সামনের দিকে কি আছে কর্নিয়া, আর পিছনের দিকে আছে লেন্স, জাস্ট বুঝে বুঝে পড়লে কিন্তু দেখবা যে একদম মনে থাকবে, মুখস্থ রাখতেও হবে না, ঠিক আছে? তাহলে এখন আমরা পড়বো যে এই যে এই কর্নিয়াটা, তারপর বলবো যে ইট ইজ ডিভাইডেড বাই আইরিশ, এটা কি দিয়ে ডিভাইড করা, আইরিশ দিয়ে ডিভাইড করা, অ্যান্ড ডিভাইড করার পর ওর দুইটা নাম হয়েছে, একটাকে আমরা বলতেছি অ্যান্টেরিয়ার চেম্বার, আর এটা হচ্ছে পোস্টেরিয়ার চেম্বার। দেখো পিছনের দিকে যে চেম্বারটা সেটা হবে পোস্টেরিয়ার চেম্বার, আর সামনের দিকে যে চেম্বারটা সেটা হবে অ্যান্টেরিয়ার চেম্বার। ওকে, আচ্ছা, তাহলে এখন হচ্ছে এতটুকু আগে মুখস্থ রাখবা, যারা পাস করতে চাও তারা যদি এতটুকু মুখস্থ রাখো তাহলে কিন্তু ইনাফ। ওকে, তারপরে যদি তোমার মনে থাকে তাহলে বলতে পারো যে ইট ইজ ডিভাইডেড বাই আইরিশ ইন্টু অ্যান্টেরিয়ার অ্যান্ড পোস্টেরিয়ার চেম্বার্স হুইচ ফ্রিলি কমিউনিকেট উইথ দ্য পিউপিল, অর্থাৎ এটা হচ্ছে অ্যান্টেরিয়ার পোস্টেরিয়ার চেম্বার যেটা, সেটা পরবর্তীতে গিয়ে কিন্তু পিউপিলের সাথে কমিউনিকেট করে। এরপরে যদি মনে থাকে তাহলে বলতে পারো যে অ্যাকুয়াস ইজ রিচ ইন কী থাকবে, কিছু অ্যাসিড থাকবে, যেমন অ্যাসকর্বিক অ্যাসিড থাকবে, এখানে হচ্ছে হায়ালুরনিক অ্যাসিড থাকবে,
আর অ্যাসকর্বিক অ্যাসিড থাকবে। তাছাড়া অ্যামাইনো অ্যাসিড আছে, আর কি আছে, আচ্ছা এই তিনটাই আছে। তো এখানে অ্যাসকর্বিক অ্যাসিড, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড আর হচ্ছে হাইলোরনিক অ্যাসিড। তো এইগুলো মনে রাখলাম। তাছাড়া ও কী করে, আমরা মনে আছে পড়েছিলাম যে কর্নিয়া নিউট্রিশনে, যে আমাদের কর্নিয়া নিউট্রিশন পাই হচ্ছে এই যে ইয়ে থেকে, অ্যাকুয়াস হিউমার থেকে। মনে আছে পড়েছিলাম যে অ্যাকুয়াস হিউমার ফ্রম দ্য অ্যান্টেরিয়র চেম্বার অফ দ্য বডি। তো এই যে অ্যাকুয়াস হিউমার যেটা, সেটা নারিশমেন্টেও কিন্তু হেল্প করে, নারিশেস দ্য অ্যাভাস্কুলার টিস্যু অফ দ্য কর্নিয়া অ্যান্ড লেন্স। তারপর যদি মনে থাকে তাহলে লিখতে পারো যে এটা মেনটেন করে ইন্ট্রা অকুলার প্রেশার। ঠিক আছে, আর যদি মনে না থাকে তাহলে স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে অ্যাকুয়াস হিউমারটাও আমরা পড়লাম যে এটা একটা ক্লিয়ার ফ্লুইড থাকে, যেটা কিনা কর্নিয়া, মানে ক্লিয়ার ফ্লুইডটা কিসের মাঝখানে থাকে, কর্নিয়া আর লেন্সের মাঝখানে থাকে। এটাকে আইরিশ দিয়ে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যান্টেরিয়র চেম্বার আর একটা হচ্ছে পোস্টেরিয়র চেম্বার, আর যেটা কিনা কমিউনিকেট করে পিউপিলের সাথে। এখন এর মধ্যে কি আছে, এর মধ্যে দুই তিন ধরনের অ্যাসিড আছে, যেমন এখানে অ্যাসকর্বিক অ্যাসিড আছে, হাইলোরনিক অ্যাসিড আছে, তাছাড়া আছে অ্যামাইনো অ্যাসিড আর গ্লুকোজ। আর এটা কি করে, এটা ফাংশনটা হচ্ছে এটা নারিশ করে অ্যাভাস্কুলার টিস্যু অফ দ্য কর্নিয়া অ্যান্ড লেন্স। এরপর আসো লেন্সটা কি, এই যে দেখো লেন্সটা কিন্তু দেখেই বুঝতে পারতেছো, তাই না, এটা হচ্ছে লেন্স। তো লেন্স কি কোনো ফ্লুইড? নিশ্চয়ই না, এটা দেখেই বুঝতে পারতেছো। তাহলে লেন্সটা হবে একটা ট্রান্সপারেন্ট বায়োকনভেক্স কেন, দেখো এইদিকেও কনভেক্স এইদিকেও কনভেক্স, যেহেতু দুই দিকে কনভেক্স তাই একে আমরা বলছি বায়োকনভেক্স স্ট্রাকচার। তাহলে লেন্সটা কি, লেন্স হচ্ছে একটা ট্রান্সপারেন্ট বায়োকনভেক্স স্ট্রাকচার which is placed between the anterior and posterior segment of the eyeball. anterior posterior segment কেন বলতেছে, লেন্সের সামনের পার্টটাকে আমরা বলতেছি anterior segment আর পিছনের পার্টটাকে বলতেছি posterior segment। তাহলে anterior আর posterior segmenটের মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের লেন্সটা। তাহলে লেন্সটা কি, এটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট বায়োকনভেক্স স্ট্রাকচার which is situated between the anterior and posterior segment of the eyeball। যদি এতটুকু বলতে পারো তাহলেও কিন্তু হবে। লাস্টের দিকে বলে দিলা যে it can change its dioptric power for near distant vision by adjusting the curvature of its anterior surface। যদি মনে থাকে তাহলে বলতে পারো, না হলে স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। এরপর আসো ভিট্রিয়াস বডি, লাস্টের দিকে একটুখানি বাকি আছে, যে এইটাই হচ্ছে আমাদের ভিট্রিয়াস বডি। হ্যাঁ, তো ভিট্রিয়াস বডিটা কি বলবো, এটা হচ্ছে একটা কালারলেস জেলি লাইক ট্রান্সপারেন্ট মাস, যেটা কিনা ফুলফিল করে আমাদের পোস্টেরিয়র সেগমেন্ট। বলেছিলাম না যে এটা পোস্টেরিয়র সেগমেন্ট, এটা অ্যান্টেরিয়র সেগমেন্ট। তাহলে এই যে ভিট্রিয়াস বডি যেটা, সেটা কিন্তু আমাদের পোস্টেরিয়র সেগমেন্টকে একদম ফুলফিল করে থাকে। ঠিক আছে, তো এটা পোস্টেরিয়র সেগমেন্টে কতটুকু, এটা হচ্ছে 4/5 অফ দ্য আইবল। তাহলে এটা মনে রাখবা যে এটা একটা কালারলেস জেলি লাইক ট্রান্সপারেন্ট মাস, যেটা কিনা পোস্টেরিয়র সেগমেন্টে 4/5 অফ দ্য আইবলকে ফুলফিল করে থাকে। আচ্ছা, এইটুকু আগে মনে রাখবা। তারপরে যদি মনে থাকে তাহলে বলতে পারো যে ইট ইজ কম্পোজড অফ 99% অফ ওয়াটার, সাম সল্ট অ্যান্ড কন্টেন আ মেশওয়ার্ক অফ কোলাজেনাস ফাইব্রিল অ্যান্ড মিউকোপলিস্যাকারাইড অ্যান্ড হাইলোরনিক অ্যাসিড। তো এটা যদি তোমার মনে থাকে তাহলে বলতে পারো, তাছাড়া স্কিপ করতে পারো, কিন্তু মনে রাখবা ভিট্রিয়াস হিউমার যেহেতু একটা একদম অনেকখানি জায়গা জুড়ে আছে, তাই না, আর এটা একটা ফ্লুইড, তাহলে এটার মধ্যে কি থাকবে, বেশি পরিমাণে ওয়াটার থাকবে। এটা কন্টেন করবে 99% অফ ওয়াটার ছাড়াও এখানে কি থাকবে, সাম সল্ট থাকবে, কন্টেইন আ মেশওয়ার্ক অফ কোলাজেনাস ফাইব্রিল থাকবে, মিউকোপলিস্যাকারাইড অ্যান্ড হাইলোরনিক অ্যাসিড। হাইলোরনিক অ্যাসিড আরেকটা কোথায় ছিল, অ্যাকুয়াস হিউমারে ছিল, তাই না। তো আশা করি সবাই ভিডিওটা বুঝতে পেরেছো। তোমরা কিন্তু চাইলে এই ভিডিওটা একটু পড়া থেকে বিরতি নিয়ে অথবা খাইতে খাইতেও কিন্তু ভিডিওটা দেখতে পারো। আর ভিডিওর সাথে সাথে যদি নিজেরা একটু বলো, তাহলে দেখবা যে আইবলটা কিন্তু একদম পড়া হয়ে যাচ্ছে। আর কোয়েশ্চেন ব্যাংকে কিন্তু আইবল থেকে জাস্ট এই কয়টাই কোয়েশ্চেন আছে, এর বেশি কিন্তু কোয়েশ্চেন নাইও। আরেকটা কোয়েশ্চেন তোমাদেরকে বলেছিলাম যে কোয়েশ্চেন ব্যাংকে এসেছে, সেটা হচ্ছে হোয়াট ইজ পিউপিল। তো এটাও একটু পড়ে রাখতে পারো যে পিউপিলটা কি, এটা হচ্ছে একটা সেন্ট্রাল ওপেনিং অফ আইরিশ, যেটা কমিউনিকেট করে বিটুইন অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র চেম্বার অফ আইবল, ইজ কল্ড দ্য পিউপিল। তাহলে এটা একটা সেন্ট্রাল ওপেনিং অফ আইরিশ, হ্যাঁ, যেটা কমিউনিকেট করে অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র চেম্বার অফ আইবল, যেটাকে বলা হয় পিউপিল। তো এই ছিল হচ্ছে আইবলের কোয়েশ্চেন। আরেকটা আছে লেয়ার্স অফ রেটিনা, ওইটাও খুব ইজি, আশা করি সবাই ওটা খুব তাড়াতাড়ি পড়ে ফেলবা। তো এই হচ্ছে আইবল থেকে মোটামুটি প্রফের কোয়েশ্চেন। তো সবাই হচ্ছে ভিডিওটা দেখে আশা করি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক বা কমেন্ট দিও, অ্যান্ড ফ্রেন্ডদের সাথে এটা শেয়ার করে তাদেরও পড়ায় সহযোগিতা করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।